গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? জানি এই গরমে মোটামুটি সবাই খুবই অস্বস্তিতে ভুগছে, তবুও কেমন আছো অবশ্যই জানিও। আর এই গরমের মধ্যে একটু বেশি বেশি করে জল খেও, যাতে বডি হাইড্রেট থাকে। আর এইদিকে আমি লতি বসিয়েছি, নারকেল দিয়ে করছি। আর ওইদিকে আমার যা ডাল বসিয়ে গেছে, ডালটা আমার যা বসিয়েছে, তো একটু যা উপরে গেছে। আর আমি এদিকে লতি করছি, লতিটা করে মেখে নিয়ে যাবো স্কুলে। তো এই হচ্ছে ব্যাপার। হ্যালো সবাইকে। তো এখন জাস্ট স্নান করে চলে আসলাম। বড়টাকে স্কুলে পাঠিয়েছি, ছোটোটার স্কুল আজকে ছুটি দিয়েছে প্রচণ্ড গরমের জন্য। আর বড় স্কুল ছুটি দেয়নি, কারণ বড় স্কুল কালকেই খুলেছে, এই জন্য ছুটি ওর স্কুল এখনও দেয়নি, হয়তো পরে দেবে বা নাও দিতে পারে, জানি না। যাই হোক, বড়কে স্কুলে পাঠিয়ে দিয়েছি, রেডি করে বড় স্কুলে চলে গেছে। এখন বাজছে 9:20। আমি এই জাস্ট সব কিছু সেরে এসে চানটা করে নিলাম। এখন টিফিন করবো, ব্রেকফাস্ট হয়নি। আজ ব্রেকফাস্টে রুটি করেছিলাম, রুটি আলু ভাজা। আর ছোটো আছে ওর কাকির কাছে। তো চলো, আমি রেডি হয়ে নিই, চান করে এসে এখনো সিঁদুরও পরিনি, সিঁদুরটা পরবো, পরে জামা কাপড় মেলে তারপর বাকি কাজগুলো করবো। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো। আমার তুমি কী খাচ্ছ? দই খাচ্ছ? তো আমি রেডি হয়ে গেছি, বড়কে আনতে যাব। 11টা বেজে গেছে, একটু পরেই বেরাবো, 11:30টার সময় ছুটি, একটু পরে বেরাবো। তো রেডি হয়ে থাকি, টাইম হলে বেরিয়ে যাব। আর তোমাদের হয়তো একটু সাউন্ডটা একটু অসুবিধা হবে, কারণ পাখার জন্য হেভি শর করে আওয়াজ হচ্ছে। আমি পাখা বন্ধ করে একদমই ভিডিও এডিট করতে পারছি না, বুঝতেই পারছো এই গরমের মধ্যে পাখা বন্ধ করা আর থাকতে পারবো না, সেই কারণে। তো এখানে এবার ইস্ত্রিগুলো করে নেবো, কতগুলো জামা কাপড় জমেছে, ভাবলাম একবার ইস্ত্রিগুলো করে নিই। আর এই ইনিকে দেখো, একদম উল্টে পড়ে ঘুমাচ্ছে, 5:30 বাজছে, উল্টে পড়ে ঘুমাচ্ছে। আর ইনি উঠে টিফিন খাচ্ছে, সন্ধ্যাবেলা স্ন্যাক্স। আর আমি ইস্ত্রিগুলো করে নিই, অনেকগুলোই জমে গেছে। তো চলো। আর এইখানে দেখো, মাথার হেয়ার ব্যান্ডটাকে কোমরে পরে বসে আছে, সেই দুপুরবেলা থেকেই এই করেছে। ওটা বেল্ট করেছে, ওটা মাথার হেয়ার ব্যান্ড কোমরে বেল্ট হয়ে গেছে। আর কি করা যাবে বলো, ওরকমই রয়েছে, তুলতে গেলে চেঁচামেচি করছে। তো এখন আমি ডিনার করতে বসি, ডিনারে করছি রুটি। মা ছোটোবেলায় এটা খুব করে দিত, রুটির মধ্যে ঘি লাগিয়ে চিনি ছড়িয়ে দিয়ে রোল করে দিত, সেটাই আজকে এতদিন পর খাচ্ছে এইভাবে। বেশ ভালোই লাগছে খেতে, সাথে আমার ছোটোটাও খাচ্ছে, একটুখানি মুখে দিয়েছি, ওর বেশ ভালো লেগেছে এটা খেতে। তো চলো, ব্লগটা আমি এখানেই শেষ করব। তোমাদের সঙ্গে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমের মধ্যে বেশি বেশি করে জল খেও। আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার নেক্সট ব্লগে। টাটা। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।